ওই দেখতে পাচ্ছ গাইস, ওরা সবাই শুয়ে ভিডিওগ্রাফার দাদা। 12:17 আমরা এখন আছি কোথায়? মধুবানী। ওই যে মাঝখানে যে জায়গাটা, ওটা আমার। আর ওখানে না হলে আমি কর্ণদের বুকের উপর ঘুমাবো। গাইস, এখানে আমি রয়েছি অভি চক্রবর্তী, তোমরা দেখছো চ্যানেল অভি চক্রবর্তী, ক্যামেরা রিসেট রয়েছে আমি অভি, তোমরা দেখছো অভির লাইফস্টাইল। তো আমরা পাটনা এসেছি, পাটনাতে আজকে আমাদের স্পট ছিল ওইখানে। তো এখন আর বেশি কথা বলবো না, 6টা বেজে গেছে, নতুন ব্লগ তোমরা দেখছো। তো তোমাদের সাথে দেখা হয় ডাইরেক্ট পাটনা স্টেশনে। ওই দেখতে পাচ্ছ গাইস, এরা সবাই শুয়ে রয়েছে ওখানে, রাজদা, আকাশদা, কর্ণ। আমরা আছি পাটনা বাস স্ট্যান্ড, পুরো বাস স্ট্যান্ডে আছি। আর এখন সত্যি বলতে বহুত দেরি হয়ে গেছে, আমাদের এখন রুমে থাকার কথা ছিল। এখান থেকে আমরা 7:30টার বাস ধরে মধুবনী যাব, তারপর মধুবনী থেকে রাতের ট্রেন ধরে জয়নগর। তো অনেকটা জার্নি আছে। তো আমি যেহেতু ডান্সার আর আমরা যেহেতু ডান্সার, তো আমাদের প্রফেশনটা ডান্স, আর প্রফেশনের সাথে সাথে আমাদের মুখে মেকআপ আরও অনেক কিছু করতে হয়। তো এর জন্য আমাদের স্কিনটা খুব খারাপ হয়, যে স্কিনটাকে প্রোটেক্ট করতে হয় আমাদের। তো যেহেতু আমি বাইরে আছি, ওই জন্য আগে থেকে সানস্ক্রিনটা মেখে নিলাম। সাইড প্লিজ, সাইড প্লিজ। ইয়ে কেমন লাগছে বার্থডে? ভীষণ ভালো। সারাদিন আমরা ঘুরে ঘুরে সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে। তো গাইস, আমরা পুরো বাস পেয়ে গেছি, বাসিং পেয়ে গেছি। আমাদের বার্থডে গার্ল, দেখি তাকাও এদিকে, খুকি এও রেডি হয়ে গেছে। দেখি তোমার মুখটা দেখি, এও। বিনাদা ব্লগারও রেডি। অঙ্কুশ দাও পুরো ফিট, খাওয়া দাওয়া করে। আমি খাইনি, গরিব বলে এটা কেউ খেতে দেয় না আমাকে। আমি খাইনি। আচ্ছা, আর এখানে এক দিদি খুব ইনজুরি ছিল, দাদা এতক্ষণ ধরে ট্রিটমেন্ট করলো। ऐसे ইশকওয়ালা প্যার, ইশকওয়ালা লাভ। আর এই যে আমাদের বাথরুমে গিয়ে মা কালী গান চালানো পাবলিক। হ্যালো, জয় তারা, জয় তারা, জয় মা তারা। গাইস, আমাকে ছাড়া কোথায় যাও তোমরা? ওই দেখো, ওরা আমাকে ছাড়া চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বাস। কটা বাজে? আমার বইটা চলে না, আমারটা চলে। এখন বাজে 12:17। আমরা এখন আছি কোথায়? মধুবানী বাস স্ট্যান্ডে আছি। তো স্টেশনে আছি। আমাদের এখানে আছে বিনাদা ব্লগার দাদা। আপনারা সবাই চেনেন, ওকে ফলো করুন। আর এই যে হচ্ছে আমাদের দিদি, ঠিক আছে? এর জন্মদিন হয়েছে, বিশাল ঘুরিয়েছে, আমাদের থাম্বনেল বেরিয়েছে অনেক সুন্দর সুন্দর, কিন্তু কেক কাটা হয়নি। চলো আজ রুটি কাটেঙ্গে। রুটি কাটেঙ্গে। এখন মধুবনীতে স্টে করবো আই গেস, তাই না? ওরা হোটেল দেখতে গেছে, হোটেল পিঙ্ক হাউস। তো গাইস, দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আর এখন বাজে 1:07। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা খুব এমার্জেন্সি আজকে রুমটা নিয়েছি, সেকেন্ড ডেতে আমরা প্রচুর এমার্জেন্সি হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ আমি। আর আমাদের দেখিয়ে দিই, মধুবনী স্টেশন থেকে 2 মিনিটও লাগে না আসতে, ওই যে মধুবনী স্টেশন। দেখতে পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। এরকম একটা ব্যাপার আমাদের খাওয়া দাওয়া। বিনোদা ব্লগার দাদা এখন আমাদের খাবার সার্ভ করবে। আমাদের খাওয়া দাওয়া, এতগুলো রুটির সঙ্গে এই যে এটা কি? চিকেন। চিকেন। 14 ঘন্টা আগে ভিডিও, রাজ্যে রাজ্যে মোরগ ডিল আগামীকাল, মানে আজকের কথা বলছে, 8 ঘন্টা আগে। তো যুদ্ধ হওয়ার কথা আছে, আমরা সবাই বাড়ির বাইরে, ব্ল্যাক আউটের প্রস্তুতি। সবাই এখন ভয় লাগছে। খেয়ে নিই, খেয়ে দিয়ে কালকে সকালে কথা হবে। দেখতে পাচ্ছ আমরা এখন ঘুমাবো। ওই যে মাঝখানে যে জায়গাটা, ওটা আমার। আর ওখানে না হলে আমি কর্ণদের বুকের উপর ঘুমাবো। তো আমরা তো গাইস চলে এসেছি সকাল সকাল, দেখতে পাচ্ছ আমরা আবার স্টেশনে চলে এসেছি। তো হোটেল থেকে স্টেশন অবধি কোনো ভিডিও বানাইনি, কারণ তাড়াহুড়ো করে আসতে হচ্ছে, সবার ঘুমটা অনেক লেটে হয়ে গেছে। তো এখন আমরা চাটা খাবো, চাটা খেয়ে তারপর ট্রেনে উঠবো, তাই তো? তুমি তো বিরক্ত যাও না? তোমাদের 4টে চা এসছে।
পানি কা বোতল দিয়ে তো অঙ্কুশ দা, পানি কা বোতল বিনয় দা, আসবে না पानी का बोतल दीजिए চারটে চায় ले लिया हमने। প্রবলেম হয়েছে অন্য কিছু, আমরা সবাই ট্রেনে উঠে গেছি। তারপরে বল ঘটনাটা তুই। ট্রেনটা কিন্তু যাচ্ছে একই স্টেশন। আমরা এক স্টেশন, কিন্তু আমরা স্লিপারে উঠে গেছি, জেনারেলে ওঠার কথা দুটো স্টেশন পর নামবো। আর পিছনে ওরকম একটা জায়গায়, ওই যে পিছনে ওরকম একটা জায়গায় টিটি দাঁড়িয়ে রয়েছে। আমরা খুব টেনশনে আছি গাইস যে কী হবে না হবে, কারণ জানি না কতদূর কী হবে। শুভ দুপুর বেলা কটেজ রুমে দিয়েছে, পরিষ্কার করছিলাম, তোমরা দেখতে থাকো।